হ্যালো গাইস, ডাব্লিউবি ক্যারিয়ার হাবে তোমাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডাব্লিউবিপি, ওকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকেন্সি 2026, যেটা কিন্তু নতুন গভর্নমেন্ট আমাদের বলেছে। ওকে, এখানে টোটাল দেখতে পাচ্ছ কিসে কিসে ভর্তি হচ্ছে। এখানে হচ্ছে এসআই এর আছে ভ্যাকেন্সি, কনস্টেবল আছে, অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, গভর্নমেন্ট তাদের ওয়েবসাইট লিঙ্কে। ওকে, ফার্স্ট নিচে চলে আসবে এখানে। এখানে তাদের দেখাবে রিক্রুটমেন্ট যে অ্যান্ড ওদের সব ওয়েবসাইট অ্যান্ড সব কিছু দেখাবে, কতটা কনস্টেবল কতটা কি নেবে। আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবে, যাতে প্রত্যেক দিনের ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছে, কারণ আমি প্রত্যেকদিন নতুন নতুন রিক্রুটমেন্টের ভিডিও ছাড়ি। সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, তাহলে আমারও মোটিভেট হবো, দেন নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে। ওকে ওকে, ফুল ভিডিও দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। অর্গানাইজ কি করছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউবিপি আরবি। ওকে, কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর এসআই, অ্যান্ড এখানে কনস্টেবল কিন্তু জব। এখানে হয়তো কনস্টেবল হলো 12 পাস আর পর্যন্ত, আর সাব ইন্সপেক্টর হলো যাদের গ্রাজুয়েশন থাকবে। ওকে, এসআই যাকে বলা হয়। টোটাল ভ্যাকেন্সি আছে 12,000 ভ্যাকেন্সি, মানে অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি আছে তোমাদের। আর এটা কিন্তু আরো বেশি হবে, মিনিমাম 25 না 26, সরি 26 না 16 মতো আছে তোমাদের ভ্যাকেন্সি। ওকে, নোটিফিকেশন স্টেজ এখন দেয়নি, সেটা তোমাদের অলরেডি পেয়ে যাবে। 10 পাস অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি। 10 পাস হলো কনস্টেবল পর্যন্ত, মানে আমি 12 পাস বললাম, ওটা 10 পাস কিন্তু কনস্টেবল, অ্যান্ড সাব ইন্সপেক্টর হলো ব্যাচেলার ডিগ্রি। ফার্স্ট হলো রিটেন এক্সাম, দেন ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। ওকে, জাস্ট রিটেন টেস্টে যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের 90% চান্স পেয়ে যায় যে তোমরা জব পেয়ে যাবে। ওকে, এটা তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্টও থাকছেই তাদের সাথে। ওকে, এলিজিবল ক্রাইটেরিয়া তো ওখানে বললাম তোমার 10 পাস, অ্যান্ড ওটা হচ্ছে এসআই এর জন্য হচ্ছে ব্যাচেলার ডিগ্রি মাস্ট লাগবেই। এডুকেশন কোয়ালিফিকেশন, কনস্টেবলের জন্য পাস আউট মাধ্যমিক পাস, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রিকগনাইজ বোর্ড, অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে যাতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে দেয়। কনস্টেবলের এজ হলো 18 থেকে 30, অ্যান্ড সাব ইন্সপেক্টর হলো 20 থেকে 30। মেল জেনারেলের জন্য হাইট লাগবে 167, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম ওয়েট এখানে দেওয়া নেই, অ্যান্ড চেস্ট দেওয়া আছে 78, অ্যান্ড এখানে হলো জেনারেলদের জন্য 160, অ্যান্ড এসসি ওবিসি ওবিসি বি মানে ফিমেলদের জন্য 160 হাইট। এখানে কোনো চেস্টের কোনো দেওয়া নেই, বাট এখানে ওয়েট দেওয়া আছে মিনিমাম ওয়েট যাতে 49 থাকে। আর এসটি ওদের জন্য যাতে 45 এজ মানে সরি ওজন যাতে ওয়েট যাতে থাকে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি সিলেকশন প্রসেস। ফার্স্ট হলো রিটেন এক্সাম, দেন হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেগুলো হলো বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। ফার্স্ট হলো কিন্তু তোমাদের রিটেন এক্সাম। ওকে, সব থেকে মেন হলো রিটেন এক্সাম, ওটা যদি ক্লিয়ার করে নিতে তাহলে হয়ে গেল। আর এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এর থেকে বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর নলে তোমাদের কিন্তু এখানে অনেকটা আমি হেল্প করলাম, অ্যান্ড নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অ্যান্ড নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের কাছে কিন্তু সবার কাছে শেয়ার করে দেবে। ওকে, এটা খুব ভালো জব, কখনো ছাড়বে না। একটা কিন্তু জাস্ট একটা এক্সাম, রিটেন এক্সামটা যদি পাস করে যেতে পারো, তাহলে কিন্তু 90% তোমাদের কাজ হয়ে যাচ্ছে, বাকিটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, কোনো কোনো রকম করে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এইটুকুই।